হ্যালো সবাইকে, আজকে আমি কৃষ্ণের ধুতি বানানো দেখাবো। তো তার জন্য আমি একটি কাপড় কেটে নিয়েছি 7x7। এরপর এটিকে আমি গোল করে দুই দিকে সেলাই করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার সেলাইটি হয়ে গিয়েছে। এরপর আমি পরের কাপড়টিও এইভাবে সেলাই করে নেব। দুটোই আমার সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি কুচি লাগাবো। দেখো তোমরা আমি কীভাবে কুচি করছি, এইভাবে তোমরা কুচি করে সেলাই করে নেবে। দেখতে পাচ্ছ তোমরা আমার কুচি লাগানো হয়ে গিয়েছে। এবার এটি ধুতির মতন শেপে চলে এসেছে। তো পরের পার্টটিও আমি এইভাবে সেলাই করে নেব। আমার এখানে দুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি লেস লাগিয়ে নেব ওপরে কিছুটা অংশ ছেড়ে দিয়ে। দুটিই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি জোড়া লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার এখানে জোড়া লাগানো কমপ্লিট। এবার আমি মাঝে দুটি কুচি করে নেব। আমার এখানে কুচিটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি সামনের অংশটি করে নেব। তার জন্য আমি একটি কাপড় কেটে নিয়েছি। আমি এখানে কোনো মাপ নিইনি, আমি এটি কাপড়ের আন্দাজেই সামান্য বেশি করে রেখে কেটে নিয়েছি। এরপর আমি এটি সেলাই করে নেব চারিপাশে, আর সামনের অংশটি ত্রিকোণভাবে সেলাই করে নেব। দেখতেই পাচ্ছ সেলাইটি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি লেস লাগিয়ে নেব। আমার এখানে লেস লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি মাঝের দিকে কিছু কুচি করে নেব।
দেখতে পাচ্ছ আমার সামনের অংশটি হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে অ্যাড করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এটি একদম ধুতির মতনই লাগছে। তো এবার কোমরের পট্টিতে লাগিয়ে নেব। তার জন্য আমি একটি কাপড় কেটে রেখেছি। আমার এই ধুতিটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আমি এখানে আরও একটি বানিয়ে রেখেছি, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক করে দিও। বাই।